একদা যেখানে বৈঠক বসত নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বটুকেশ্বর দত্তের মতো মহারথী স্বাধীনতা সংগ্রামীদের, পূর্ব বর্ধমানের গোলসি বিধানসভার সেই চান্না আশ্রমে চলছে নির্বিচারে গাছ কাটার উৎসব। আশ্রমের প্রতিষ্ঠাতা বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই স্থানে দিনের আলোতেই গাছ কেটে পাচার করছে মাফিয়ারা। প্রশাসনের নাকের ডগায় চলছে এই ঘটনা, অথচ কোনো পদক্ষেপের বালাই নেই। আশ্রম চত্বরে দেখা যায় রাস্তা সহ আশ্রম চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাটা গাছের গুঁড়ি এবং ডালপালা। গ্রামের এক প্রবীণ বাসিন্দা অসীম সামন্ত দুঃখ প্রকাশ করে বলেন, চান্না আশ্রম আমাদের গর্ব। এই গাছগুলি আশ্রমের সৌন্দর্য বৃদ্ধি করত। অনেকগুলি গাছ কেটে নেওয়া হয়েছে। এই তো গোড়াগুলো দেখলে বুঝতে পারবেন তো। ও আচ্ছা, এই গোড়াগুলো দেখলে বুঝতে পারবো যে কতগুলো গাছ ছিল। খুব ভালো গাছ ছিল, লম্বু গাছ ছিল। হ্যাঁ, বলতে সৌন্দর্য ছিল নাকি এখানকার? হ্যাঁ হ্যাঁ, যে এই আশ্রমের সৌন্দর্য দেখছেন না, এখন কেন ফাঁকা লাগছে? হ্যাঁ, তখন তো বিরাট বিরাট গাছ ছিল। হ্যাঁ হ্যাঁ, বিরাট এই একবারে ওইখান থেকে আরম্ভ করে এখান থেকে ওইখানে পর্যন্ত একবারে বিরাট বিরাট ভালো ভালো গাছ ছিল। গাছ তো একটা সৌন্দর্য। স্থানীয় বাসিন্দা রবি হাসদা বলেন, এই আশ্রমে কোনোদিন গাছ বিক্রি হয়নি। আজ হঠাৎ কেন গাছ কাটা হচ্ছে আমাদের কিছু জানানো হয়নি। গাছ কাটার পেছনে বোর্ড সভাপতি অমল ব্যানার্জির নাম উঠে আসছে। যিনি বলতে যাবেন তার উপর একটা চাপ পড়ে যাচ্ছে। আশ্রমটা কারা দেখাশোনা করে? দেখাশোনা তো ধরুন একটা কমিটি আছে, তাই সেই কমিটিরাই করে। এই কমিটির লোকরাই এই গাছ কাটছে এখানে? সেটাই হতে পারে, সে সম্পর্কে আমার অতটা জানা নেই। গাছ কাটা হয়েছে? গাছ তো বহুত গাছ কাটা হয়েছে, এরপর গুনে গুনে তো ধরুন অতটা বলা যায় না। একজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি এটা গাছ কাটা হয়েছে ম্যাক্সিমাম মোটামুটি আপনার 4-5 দিন থেকে 1 সপ্তাহ ধরুন। তবে এই অভিযোগকে নস্যাৎ করেছেন চান্না আশ্রম বোর্ডের সভাপতি অমল ব্যানার্জি। তিনি জানিয়েছেন, গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছিল, তাই পঞ্চায়েতের অনুমতি নিয়ে টেন্ডার ডেকে কাটানো হয়েছে গাছ, এবং গাছ কাটার টাকা দিয়ে আশ্রমের উন্নয়ন করা হবে। যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, যে গাছগুলো গরু ছাগল বাঁধছে, তারপরে মোষ বাঁধছে, তারপর ধরুন ওখানে সারকুল পড়ে আছে, এগুলো করে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের লাগানো গাছ আমাদের চোখের সামনে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমরা চিন্তা ভাবনা করলাম কি কমিটির ছেলেরা যে ওই গাছগুলোকে বিক্রি করে আবার আশ্রমে উন্নয়নমূলক কাজে লাগানো হোক। সেই চিন্তা করে আমরা পঞ্চায়েতকার পারমিশন নিয়ে একটা রেজুলেশন লিখে, এবং যে সর্ববেশি যে দাম দিয়েছে 6-7 জন আমাদের এসেছিলো ওইটাকে গাছগুলোকে দাম দিয়ে নেওয়ার জন্য, তা সব থেকে যে বেশি দাম দিয়েছে তাকে দিয়ে আমরা গাছগুলো বিক্রি করে ওইটা আমরা বেড়া দিয়ে আশ্রমটাকে উন্নয়ন কাজ করার জন্য আমরা। এই বিষয়ে বর্ধমানের বন বিভাগের আধিকারিক সঞ্চিতা শর্মা জানান, বন দপ্তরের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং যথাযথ ফাইন নেওয়া হবে। तो हमने ये प्रोसेस स्टार्ट कर दिया है, मतलब मेरे रेंज ऑफिसर इस पे काम कर रहे हैं कि कैसे एनपीवी से हम एग्जैक्ट वैल्यू निकाल कर उनको फाइन कर पाएँ। ब्यूरो रिपोर्ट, माध्यम। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.